আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে বাংলাদেশের প্রায় শেষ সীমান্ত। এখানে লেখা ছিল যে ভারত, সামনে ভারত, এখানে আর অতিক্রম করা যাবে না। তো লেখাটি মুছে গেছে। তো এই মোছার পিছনেও কিছু গল্প রয়েছে। কিছুদিন আমাদের আগে এই মাসের 5 তারিখ, আজকে আমাদের হচ্ছে 25 তারিখ, 5ই আগস্ট, এই জায়গাটা ছিল হলো পাহাড় বিলাস নামের একটি জায়গা ছিল। জায়গাটা অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর। অনেক, এখানে কয়েকটি ঘর ছিল সুন্দর কারুকার্য করে আর কি, মানে ছন বিশিষ্ট বা টিনের চালা আরও অন্যান্য কিছু দিয়ে সুন্দর, একদম সুন্দর করে কিছু ঘর উঠানো ছিল। এবং এইখানে সবাই আসতো, এখানে পর্যটন কেন্দ্র যেটাকে বলে, এখানে অনেক মানুষ আসতো। সেই 5ই আগস্ট সরকার পতনের দিন, বিশেষ করে বা তার পরের দিন নাকি এখানে সেটা ভেঙে ফেলা হয়। তো তারপরে আসলে ওই যে ওখানে আমরা লাল চিহ্নর যে ঘরগুলো দেখতে পারতেছি, এগুলো সরকারের প্রদত্ত, সরকারের দেওয়া ঘর, এই গ্রামের গুচ্ছ গ্রাম যেটাকে বলে। তো আমরা আসলে মূলত এই জায়গাটাতে এসেছিলাম একটু ঘোরার জন্য, দেখার জন্য, কাজের ফাঁকে। তো আমরা বিশেষ করে একটু সামনে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, মেঘালয় রাজ্য। এই যে এখানে খালি চোখে আসলে অনেক সুন্দর দেখায়। ভিউয়ার্স, আপনারা ধরেন খালি চোখে যখন এখানে দেখতে আসবেন, বিষয়টা এত সুন্দর লাগবে যে আল্লাহর প্রকৃতির যেটা খেলা আর কি, আল্লাহ প্রাকৃতিকভাবে যে সম্পদগুলো পৃথিবীর মধ্যে রেখে দিয়েছে বা প্রাকৃতিক সৌন্দর্য বলি, এটা আসলে দেখে নিশ্চয়ই আল্লাহর কথা স্মরণ হবে আপনাদের আর কি। অনেক ভালো লাগার একটি বিষয় আর কি। আমি আজকে আসছি, আচ্ছা আমি একটু সামনে একটু এগোতে চাচ্ছি। এই জায়গা দিয়ে আমরা এই যে বাংলাদেশি মানুষ এই জায়গা দিয়ে একটু যায়, এখানে হলো, এখান দিয়ে এই গ্রামের যে মানুষগুলো আছে এখান দিয়ে যায়। তো আসলে ওই দিকে যাওয়া যাবে না, তারপরও চেষ্টা করব যে যত দূর যাওয়া যায়, দেখি কত দূর যাওয়া যায় আর কি। এবং এটা নিষেধ আছে, বিধি নিষেধ আছে, নির্ধারিত পরিমাণ জায়গা পর্যন্ত যাওয়া যাবে, এরপরে যাওয়া যাবে না। এটা অনিরাপদ একটি জায়গা। আর বিএসএফ যদি গুলি করে দেয় তাহলে আসলে কর্তৃপক্ষ বা এইটা আমরা দাবির মধ্যে কোনো কিছু করেই পারবো না। তো সুতরাং একটি গোপনীয় রাস্তা, এই রাস্তাটা একটি গোপনীয় রাস্তা। বিশেষ করে একজন বলল যে ভাই ওই রাস্তায় যাওয়াটাই ঠিক হবে না, তারপরেও একটু সাহস নিয়ে যাচ্ছি। আপনারা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু অতটা মানে না, দেখেন আপনারা একটু খেয়াল করেন, একদম বাঁশ ঝাড় একটা আমার কাছে যে ভয়ানক একটা রাস্তা মনে হচ্ছে এখানে। একটু খেয়াল করে আপনাদের দেখাই, কোথায়ও আশপাশের কোনো জায়গাতেও কোথায়ও কোনো লোক নেই। হ্যাঁ, কোথায়ও কোনো লোক নেই। ঠিক আছে, আমি একটু সামনের দিকে যাচ্ছি ভিউয়ার্স। সম্মানিত ভিউয়ার্স, এই যে আরও একটি সাইনবোর্ড এখানে দেখতে পেলাম, এটাও বাংলাদেশের সীমান্তের শেষ পিলার। আমরা একটু কাছে চলে এসেছি ভিউয়ার্স। এখানে অনেকটা বড় একটি মাঠের মতো মনে হচ্ছে, অনেক সুন্দর একটি বড় মাঠ এখানে, এগুলো বাংলাদেশের। আর এই মাঠ পরেই এখানে আপনারা একটু ভিউয়ার্স একটু দেখেন, এখানে এই যে বর্ডার, এই যে দেখতে পাচ্ছেন সীমান্ত কাঁটাতারের বেড়া যেটা আর কি, এখান দিয়ে আসলে বিএসএফ সব এগুলো থাকে এখান দিয়ে। এবং এটা কাছে যাওয়া যাবে না, একটা নির্ধারিত একটা সীমারেখা আছে, এই অত কাছে গেলে আমাদেরকে গুলি করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা ওদিকে বেশি যাব না। তো আমরা কাছে থেকে যতটুকু দেখাতে পারছি, এখানে বাংলাদেশি কিছু মানুষ রয়েছে, আমি একটু যাচ্ছি ওখানে, ওদের সাথে কিছু কথা বলি আর কি। অনেক সুন্দর একটি ভিউ, একদম প্রাকৃতিক সৌন্দর্য। এই ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করেন, এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য বলে, এত সুন্দর একটি গাছ, একটু খেয়াল করেন, এত সুন্দর একটি গাছতলা, খুবই সুন্দর। ভিউটা অসাধারণ আসলে। আমি ভিডিও ধারণ করছি ঠিক আছে, কিন্তু ভিডিও ধারণ করছি আর প্রাকৃতিক সৌন্দর্য বলি আমি ভিডিওর উপর থেকে দেখতে পাচ্ছি, এত সুন্দর। এবং ওই বিশেষ করে এখানে মোবাইলে দেখা যাচ্ছে না, ওই পাহাড়ের উপর দিয়ে
একটু সাদা সাদা অংশ দেখা যাচ্ছে। এই অংশগুলো হচ্ছে কোনো বাড়ির বা ছাদের বা ইয়া দেখা যাচ্ছে আর কি, বসত ভিটা আর কি। এই পাহাড়ের গায়ে অথবা পাহাড়ের উপর দিয়ে অসংখ্য বাড়িঘর। এটা একটা আলাদা রাজ্য, একটা প্রদেশ হিসাবে এখানে আছে। আমরা জানি না কোন প্রদেশ হতে পারে, কোন রাজ্য হতে পারে। তো যাই হোক, এই জায়গাটা আসলে মূলত মানে খুবই উল্লেখযোগ্য একটি জায়গা না। আপনারা এখানে খেয়াল করতে পারেন, এই যে পাহাড়ের উপর থেকে চলে গেছে অসংখ্য, মানে মানে অনেক দূর, যত দূর চোখ যায় তত দূর পাহাড় চলে গেছে, এবং পাহাড়ের উপর দিয়ে অসংখ্য বাড়িঘর। এখান থেকে যত দূর পর্যন্ত যায় পাহাড়ের অসংখ্য বাড়িঘর দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি আরও একটু দেখাই। আচ্ছা, আমি একটু কাছে যাচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, যেখানে আমাদের বাংলাদেশি কিছু ছোট ভাই রয়েছে এখানে, এই যে আমার কলিগ, আমার সম্মানিত মামুন ভাই, এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ থেকে আগত। ওনার আসলে অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে হলো নাটোর, টাঙ্গাইল, ধনবাড়ি না? আচ্ছা, ধনবাড়ি উপজেলা আর কি। এই যে ছোট ভাই, খুব সুন্দর সবাই এখানে। ছোট ভাইয়ের বাড়িতে এখানেই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে ছোট ভাইটা এখানে, আমাদের বাংলাদেশি ছোট ভাই, যেখানে অসংখ্য গরু, এখানে সুন্দর একটি প্রাকৃতিক মাঠ, এখানে গরু চালানোর জন্য এখানে ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এই কারণে সবাই একদম মনের আনন্দে গরুগুলো ঘাস খাচ্ছে। এরপরে হচ্ছে আমার এই ছোট ভাইগুলো খুব সুন্দর করে একটা সুন্দর একটি গাছের নিচে বসে আছে, একদম মানে খুব রিল্যাক্স। এখানে যদি মনে করেন একটা ফুটবলের ব্যবস্থা করা হয়তো, তাহলে কিন্তু এখানে এসে খেলাধুলা করতে পারতো। হয়তো খেলাধুলা করে, নিয়মিতই করে, আজকে হয়তো করতেছে না। তো যাই হোক, এই যে আমরা এখানে একটু আরও কাছে গেলে তো আমাদেরকে আটকায় ফেলাবে, অত দূর যাবো না আর কি। এই এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে ভারতের পতাকা, হ্যাঁ, ভারতের পতাকা পথ পথ করে উঠতেছে। আর আমাদের বাংলাদেশে এই পাশে পতাকা লাগানো হয় নাই, তবে লাগাবো, অচিরেই লাগাই দেবো, সমস্যা নাই। এখন আমি একটু ছোট ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাইয়া তোমার বাড়ি তো এখানেই না? আচ্ছা, তোমার নাম কি ভাইয়া? আরমান। আরমান ভাই, হ্যাঁ আরমান। এই যে একজন ছোট ভাই, তোমার নাম কি ছোট ভাই? রায়হান। রায়হান, তোমার নাম? আবু তালহা। ওরে বাবা, আবু তালহা। তোমার নাম? মুস্তাকিম। মুস্তাকিম, ওরে সুন্দর সুন্দর নাম। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের বাড়িতে এখানেই না, আশপাশই তো না? আচ্ছা, এখানে এই মাঠে খেলাধুলা হয় না মাঝে মাঝে? খেলি তো প্রত্যেকদিন, ও, বড় বড় ভাই, বড় ভাইরাও আসে, তোমরাও খেলো না? আচ্ছা, এই যে বর্ডার, এখানে কাছে যাওয়া যাবে না, না? কাছে গেলে কি হবে, আমাদেরকে বিএসএফ গুলি করার একটা সম্ভাবনা আছে না? গুলি অর্ডার আছে না? হ্যাঁ। ও আচ্ছা, এমনি সতর্ক দিয়ে দিবে না? বিএসএফ কি এখন আছে এখানে? কোথায় ক্যাম্প? ওই যে ওখানে ক্যাম্প না? আমরা এখন আমাদের তো ড্রেস আপ একটু ভয়ঙ্কর ভাববে যে আমরা হয়তো, হ্যাঁ, কিছুই বলবে না? না, তাহলে আমরা আর একটু কাছে যেতে পারবো নাকি, ওই দিক একটু যেতে পারবো না? যদি গুলি করে দেয় একটু ভয় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর একটু কাছে যাব, দেখি কি করা যায়। হ্যাঁ, তোমার সাথে যাবো, চলো দেখি, চলো। আচ্ছা, আমরা চলে এসেছি অলরেডি বর্ডারের কাছে। এখানে এই যে মামুন ভাই খুব আনন্দে আত্মহারা। বর্ডার গুলি খাইলে কিন্তু এত আনন্দ আর থাকবে না আপনার, হ্যাঁ। আচ্ছা, আমার এই ছোট ভাইকে একটু সহযোগিতা করে আমাদেরকে নিয়ে আসলো। ভাইদের নামটি বললেন? নাম আরমান। আরমান ভাই, আমাদের আরমান ভাই আমাদেরকে নিয়ে আসলো এই বর্ডারের এখানে। ওনার নাকি একটা ফ্রেন্ড আছে এখানে, আর উনি আরও চাঞ্চল্যকর কিছু তথ্য দিল যে যে স্যার, এখান দিয়ে তো রাত্রেও অনেক বিভিন্ন মালামাল পাচার হয় আর কি, একটু ইয়ে আছে, গরু টরু আছে, এবং বিভিন্ন পোশাক টোশাক বা আরও অন্যান্য জিনিস পাচার হয়, এই সেই জায়গা। তো আসলে এখানে তো আমাদের আসলে ঠিক না আসা, তারপর আসলাম আর কি, মূলত ভিউয়ার্সদের একটু দেখানোর জন্য। এই যে কাঁটাতারের বেড়া, ইন্ডিয়ার কাছে চলে এসেছে অলরেডি। এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে চলতেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে বিএসএফরা আসে, এই যে। আর ওই যে ইন্ডিয়ার পাহাড়, এখানে ইন্ডিয়ার এই যে এইগুলো সব, এইগুলো বাংলা ভাষায় কথা বলে না এই আশপাশে এইগুলো? আচ্ছা, বাংলা ভাষায় কথা বলে। দেখেন আপনারা ভিউয়ার্স, কি পরিমাণ বেড়াটা দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তুমি এদিকে আসো আবার, হ্যাঁ। আচ্ছা ভিউয়ার্স, আসলে
এত কাছে থেকে কখনো আসা হয়নি। এই যে কাঁটাতারের বেড়া ছুঁয়ে দেখতেছি আমি। তো আসলে আহ, এইখানে আসা আমরা অলরেডি ভারতের মধ্যে। আমরা অলরেডি ওই যে আমাদের যে যে এটা দেখা যাচ্ছে বাঁশঝাড় ওই পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমানা ছিল। তো আমরা সীমানা অতিক্রম করে অলরেডি ভারতের মধ্যে যাদের এই যে বেড়াটা দেখতেছেন আমাদের বেড়াটা আসলে ইন্ডিয়ার ভিতরে দেওয়া আর কি। হ্যাঁ, ইন্ডিয়ার ভিতরে দেওয়া আমাদের ওরা ওরা ওদের ভাষ্যমতে আরও সামনে, আরও ওই দিকে আরও সামনে ওদের শেষ সীমানা আর কি। অর্থাৎ এই যে কাঁটাতারের বেড়াটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ওদের আঙিনার মধ্যে দেওয়া হয়েছে আর কি। আমাদেরও কিছু আঙিনা তারও আরও আরও ভিতরে আছে আর কি। তো যাই হোক, আমরা আসলে এখান থেকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আসলে আমাদের এই সময়টা হচ্ছে আসরের টাইম, আসরে আজান দিচ্ছে। আমরা এখন ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। আসলে প্রথমবারের জন্য এসেছি, এই জন্য অনেক কিছু আমরা দেখতে পেলাম। আসলে সময় হয় না, চাকরির ক্ষেত্রে আসলে ওইভাবে সময় পাওয়া যায় না। আজকে একটু ফ্রি ছিলাম, এখানে মার্কেটের সমস্ত কাজ কাম শেষ করে একটু ঘুরতে আসছি। এসে আসলে একটা নতুন একটা অভিজ্ঞতার সামিল হয়েছি। এবং এই যে বেড়াটা এত গাঢ় করে দেওয়া, এত লম্বা করে দেওয়া, এত উঁচু করে দেওয়া, এই যে আপনারা একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন। তো মূলত এর কিছু কারণ আছে, কারণ অনেক চোরাই জিনিস বাংলাদেশ থেকে ওই দেশে ঢোকে, ওই দেশ থেকে এই দেশে ঢোকে। এই কারণে এত মজবুত করে এত মানে ইয়া করে দেওয়া হয়েছে আর কি। এর একটি ছাগল দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত ইন্ডিয়ান ছাগল হতে পারে। আচ্ছা, আমি এবার নিজে এটা মামুন একটু ধরেন তো আমাকে একটু। হ্যাঁ, আমাদের স্যার ইন্ডিয়ার বর্ডারের কাছে একদম সংনিকটে, অনেক সুন্দর লাগতেছে, অনেক উৎফুল্ল আমরা এত দূর কাছে আসার জন্য। আচ্ছা, এখানে আমি ওকে, হ্যাঁ, এই যে ভারতীয় এক ভাইয়ের সাথে স্যার, নাম হচ্ছে আরমান, অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ শর্ট ভিডিও করার জন্য। আমার দিকে থেকেই কেটে দেবেন। আচ্ছা,